বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 23 নভেম্বর 2024 শনিবার অনুষ্ঠিত হয়ে গেল আবুল ফজল মোল্লা স্মৃতিবৃত্তি পরীক্ষা 2024। আয়োজনে তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন। আজকের পরীক্ষাটির সার্বিক তত্ত্বাবধানে ছিল আম্বিয়া আইডল একাডেমি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাবা শাহিনা খাতুন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন জনাব তোফাজ্জল হায়দার মোল্লা, প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন সহ আরও অনেক অতিথিবৃন্দ। আজকের পরীক্ষাটি পঞ্চম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আজকের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 700 জন। ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 100টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। আজ 2024 সালের আবুল ফজল মোল্লা স্মৃতিবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের সৌজন্যে। আমরা 2002 সাল থেকে এই বৃত্তি পরীক্ষাটি পরিচালনা করে আসছি। আমরা এই বৃত্তি পরীক্ষাটি পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা নিয়ে থাকি। আপনার যারা আজকে এই পরীক্ষা হচ্ছে, সকালে বৃত্তি পরীক্ষা হয়েছে এবং এখনই পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা খাতা মূল্যায়ন করব। এরপরে বিকালে আপনার 3টা বাজে আমরা অনুষ্ঠানের মাধ্যমে, আজকে তো দেখতে পাচ্ছেন, অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রথম হবে তাদেরকে কম্পিউটার এবং আবার 25 জন পঞ্চম শ্রেণী আর 20 জন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমরা আজকে বৃত্তি প্রদান করব। আমরা অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছভাবে এই বৃত্তি পরীক্ষাটি পরিচালনা করি। এই বৃত্তি পরীক্ষায় আপনার মোট 5টি থানা থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। কেরানীগঞ্জ, সাভার, মোহাম্মদপুর, হাজারীবাগ ও লালবাগ, এই 5টি থানা থেকে প্রায় 100-র উপরে স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে, প্রায় আপনার 800 ছাত্রছাত্রীর মতো। তো আমি আমার এই তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রতি বছরই এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করি। আমরা ছেলে মেয়েদেরকে শুধু শিক্ষার মান উন্নয়নের জন্য, ছেলেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যাতে শিক্ষার মান বৃদ্ধি পায় এবং ছেলে মেয়েদেরকে শিক্ষার দিকে আমরা অগ্রসর করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করছেন তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের অধীনে আবুল ফজল মোল্লা স্মৃতি বৃত্তি প্রদান, এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। দীর্ঘ 2002 সাল থেকে অদ্যাবধি এটা চলছে এবং প্রতি বছরই একই দিনে পরীক্ষা, একই দিনে এর ফলাফল প্রদান, পুরস্কার প্রদান, এবং এটাই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যে 800 বা ততোধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একই দিনে পরীক্ষা, একই দিনে ফলাফল, এটাই একটু অনেকটা অবাক করার বিষয়। তো আমি মুগ্ধ এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমার স্কুল তথা অত্র 5 থানার বিভিন্ন স্বনামধন্য স্কুল এখানে অংশগ্রহণ করে থাকেন। তো আমরা সর্বোপরি এই তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন তথা আবুল ফজল মোল্লা স্মৃতি বৃত্তি এটার দীর্ঘায়ু কামনা করছি এবং সারা জীবন যাতে, অর্থাৎ এই পৃথিবী যতদিন আছে ততদিন যাতে এই প্রথাটা ওনারা চালু রাখেন, এটা আমি তাদেরকে প্রস্তাব রাখবো আপনাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই পরীক্ষাটি বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হলো। তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তির আমাদের কেরানীগঞ্জ উপজেলা, মোহাম্মদপুর, সাভার কয়েকটি উপজেলার শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে এবং এই প্রতিষ্ঠানটির অত্যন্ত সুনামের সহিত এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। এখানে মেধাজাসের যে পরীক্ষা হয়, এখানে সব মেধাবীরা অংশগ্রহণ করে। এখানে আজকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অত্যন্ত মেধাবীরা অংশগ্রহণ করে এবং এই মেধাজাসের জন্যে প্রিয় শিক্ষার্থীরা সে অপেক্ষায় রয়ে গেছে। আজকের
ফলাফল বিকাল 3 ঘটিকায় প্রকাশ করা হবে। আমি আবারও তোফাজ্জল হায়দার ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরীক্ষার আয়োজন করার জন্য। ধন্যবাদ। পরীক্ষাটির একটি উল্লেখযোগ্য দিক হলো যেদিন পরীক্ষা নেওয়া হয় সেদিনই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ফলাফল প্রকাশ শেষে আবার সেদিনই পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। আজকের পরীক্ষায় পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার হিসেবে উভয় শ্রেণীতে একটি করে কম্পিউটার সহ পঞ্চম শ্রেণীতে 25 জনকে এবং অষ্টম শ্রেণীতে 20 জনকে পুরস্কৃত করা হবে। আজকের পরীক্ষায় বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলে দেখেছি, অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে এসে পরীক্ষা দেওয়াতে পেরে খুবই খুশি এবং তারা এমন একটি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সত্যিকার অর্থে আমি নিজেও ঘুরে দেখেছি পরীক্ষা আয়োজন খুবই সুন্দর ছিল এবং আয়োজনে কোনো ত্রুটি ছিল না। অভিভাবকদের মতামত শুনুন। আজকে হায়দার ফাউন্ডেশন কর্তৃক যে আমাদের এখানে কোমলমুখী ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে, আমি একজন কোনো ছাত্র অভিভাবক হিসেবে আমি গর্বিত, কারণ আমার ছেলেটাও এই মেধা তালিকায় চান্স পাবে বলে আমি আশা প্রকাশ করেছি এবং এভাবে যদি প্রতি বছর সুন্দর পরিবেশে আয়োজন করা হয় তবে ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ এবং উদ্দীপনা বাড়বে এবং তারা ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে। আসসালামু আলাইকুম, আমি একজন অভিভাবক। আজকে বছিলা উচ্চ বিদ্যালয়ের তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে মেধাভিত্তিক যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সত্যি আমি গর্বিত, কারণ আমার ছেলে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন অংশগ্রহণ করার পর কতটুকু পেলো না পেলো সেটা বড় কথা নয়, আসলে প্রতিযোগিতাটাই আসল। এখানে একটি প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে, এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে হয়তো তারা লেখাপড়ার প্রতি বেশ মনোযোগী হয়েছে। এই রকম প্রতিযোগিতা সুযোগ থাকলে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি এবং সাধারণ জ্ঞান জানার প্রতি তারা আগ্রহীশীল হবে। আর এই স্কুলের আয়োজন, স্কুলের পরিবেশ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে ঐতিহ্যবাহী বছিলা উচ্চ বিদ্যালয়ের যে আয়োজন, আমি সত্যি একটু মুগ্ধ হয়েছি। এই কারণে এখানে বছিলা উচ্চ বিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সকল অভিভাবকদের বসার যে সুব্যবস্থা করেছে এবং কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষায় চালু রাখছে এবং সক্ষম হয়েছে। এজন্য আমি খুবই অভিভাবক হিসাবে আমি গর্বিত এবং সন্তোষ প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আবুল ফজল মোল্লা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এই বৃত্তি পরীক্ষাটা দীর্ঘ 20 বছর যাবৎ আনুমানিক 2005 সাল থেকে চলে আসছে। খুবই সগৌরবে বৃত্তি পরীক্ষা চলে এবং এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এই বৃত্তি পরীক্ষার সুবাদে আমাদের একজন শিক্ষক হিসেবে যেটা মনে করি এই বৃত্তি পরীক্ষার সুবাদে আমাদের ছাত্রছাত্রীরা একটা এক্সট্রা অর্ডিনারি জ্ঞান অর্জন করে। এবং এখানে আজকে যে পরীক্ষাটা হচ্ছে, এখানে একটা অবজেক্টিভ নির্ভর পরীক্ষা, 5টা বিষয়ের পরীক্ষা হচ্ছে। এখানে 120 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা বিষয় থেকে 20টা অবজেক্টিভ থাকবে, 5 বিষয়ে 120টা অবজেক্টিভ থাকবে। এই পরীক্ষার দেখা যাচ্ছে বাচ্চারা 5টা বিষয়ে পুরা বইয়ের পাতায় পড়ে বাচ্চারা প্রস্তুতি নিচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম এরশাদ আলম। তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন আবুল ফজল মোল্লা স্মৃতিবৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ 2024। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, এখানে শৃঙ্খলাও খুব ভালো লাগছে এবং এখানকার যে পরিবেশ, এখানকার আয়োজক, সব দিক মিলে অনেক সুন্দর হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো হবে, সেটাই আমাদের কামনা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দুলাল হোসেন। আমি আমার ছেলেকে ক্লাস 5-এ এখানে বৃত্তি দিতে নিয়ে আসছি। তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন আবুল ফজল মোল্লা স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল এবং আজকের যে পরীক্ষার পরিবেশ, এটা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। এবং এখানে যে প্রথম পুরস্কার কম্পিউটার দেওয়া হবে, সেটা আমার ছেলে অনেকটা আগ্রহ হয়ে এখানে আসছে। এখানকার পরিবেশ দেখে খুব ভালো লাগলো। এবং কি এর আয়োজক যারা এর সাথে জড়িত, তাদের মঙ্গল কামনা করছি। এবং এই বৃত্তি পরীক্ষাটা উত্তরোত্তর আরও ভালো হোক, এটা অনেক দিন দীর্ঘায়িত হোক, এবং কি যতদিন সম্ভব এটা যদি চলতে থাকে, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এখানে আসবো। এই বৃত্তি আজকের পরীক্ষায় সিরাজনগর MM মডেল স্কুলের কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আশা করি সিরাজনগর MM মডেল স্কুল থেকে 2-1 জন বৃত্তি পাবে। আজকের পরীক্ষা শেষে অভিভাবকরা বসে আছে ফলাফল প্রকাশের জন্য। একটু পরে ফলাফল প্রকাশ করবে এবং পুরস্কৃত করা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।